আজকে আমার হাজবেন্ড বাড়িতে আসবে লাঞ্চ করতে, তার জন্য না আমাকে একটু তাড়াতাড়ি আজকে লাঞ্চটাকে বসাতে হবে। এমনিতে আজকে সকাল থেকে এত লেট হয়ে গেছে সমস্ত কাজ বাজ করতে, তার জন্য মামাকে ফলটা খাইয়ে তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাটাকে বসিয়ে দেব। আর আমার হাজবেন্ড না প্রতিদিন আসে না লাঞ্চ করতে, মাঝে মাঝেই শনিবার দিনটা আসে। জানো তো আজকে একদম ঠিক ছিল না যে ও আসবে কি আসবে না দুপুরে খেতে। তো কিছুক্ষণ আগেই আমাকে ফোন করে বললো আজকে লাঞ্চ করতে আসবে। এমনিতে আজকে সকাল থেকে কাজবাজ করতে এত লেট হয়ে গেছে, জন্য ও ফোন করার সাথে সাথেই মামাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুপুরে বানাবো হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল। আর জানো তো এখন প্রায় 1টা বেজে গেছে, তো মনে হয় না ডিমের ঝোল ছাড়া অন্য কিছু বানাতে পারবো। এইদিকে ডিমটা আর আলুটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে ছুলে নেব। তারপরে একদিকে কিন্তু মাম্মার রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ মাম্মাকে যেহেতু একটা টাইমের মধ্যে আমাকে খেতে দিতে হয়। এখনো কিন্তু মাম্মার না স্নান হয়েছে না কিছু। আর ওইদিকে কিন্তু ডিমটাও বসিয়ে দিয়েছি, ডিমটা হতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তার মাঝখানে কিন্তু আমার হাজবেন্ডও চলে এসেছিল, ওকে একটু লস্যি বানিয়ে দিলাম, কারণ না বিভৎস গরম পড়েছে, গরমে না লস্যিটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে মাম্মাকে স্নান করিয়ে ওর পাপার কাছে থুয়ে আমি আসলাম, বাদ বাকি যেই রান্নাটুক আছে সেটা করে নেব। আর মাম্মার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, এখন শুধু মাম্মাকে খাওয়ালেই হয়ে যাবে। এইদিকে ডিমের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে, সাথে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে না ডিমের ঝোল ছাড়া অন্য কিছু আর রান্না করার টাইমটাই পেলাম না। জানো তো আজকে না অনেক দিন পর এইভাবে আলু দিয়ে ডিমের ঝোল বানালাম, এটা না খেতে খুব ভালো লাগে। আর জানো তো এইটুক রান্না করতে গিয়ে প্রায় 2:30 বেজে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা নামিয়ে মাম্মার খিচুড়িটাও হয়ে গেছে, সেটাও নিয়ে এসেছি। এখন মাম্মার পাপাকে খেতে দিয়ে দেবো, কারণ ও খেয়ে দিয়ে আবার অফিসে যাবে। আরো তাড়াহুড়ো করছি যাতে ওর লেট না হয়ে যায়। আর ওইদিকে কিন্তু মাম্মার না অলরেডি ঘুম পেয়ে গেছে, আর ও না স্নান করে উঠলে আমি যেহেতু ওকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিই। আর আজকে তো অনেকটা লেটও হয়ে গেছে, জানো তো মাম্মার না খুব খিদেও পেয়ে গেছে। তোর পাপাকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে এখন মাম্মাকে লাঞ্চটা করিয়ে দেব, তারপরে কিন্তু ওকে ঘুমও পাড়াতে হবে। আর আমার না আজকে কোনো কাজ হয়নি, আর আজকে যেন এখন অবধি স্নানটাও করতে পারিনি। মাম্মাকে খাইয়ে দাইয়ে তারপরে ঘরের কিছু কাজ আছে সেগুলো করে তারপরে কিন্তু স্নান করব। আর এটা হচ্ছে আজকে মাম্মার লাঞ্চ, খিচুড়ি আর মাছ। আজকে না দইটা মাম্মার জন্য পাতা হয়নি, তার জন্য আজকে আর দই দিলাম না। তারপরে মাম্মাকে তো খাইয়ে দিয়েছে, আর পাপাও অফিসে বেরিয়ে গেছে, এখন আমি লাঞ্চ করে নেব। আর আমি খেয়ে দিয়ে তারপরেই কিন্তু মাম্মাকে ঘুম পাড়াবো। আজকে যেন সকাল থেকে বিন্দু মাত্র রেস্ট নেওয়ার টাইম পাইনি। এখন খেয়ে দিয়ে মাম্মাকে ঘুম পাড়িয়ে ভাবছি কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে গিয়ে বাদবাকি কাজগুলো করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।